তাইলে আমরা আর দেরি করতেছি কিল্লাই, শুভ কাজে দেরি করতে নাই, চলেন শুরু করি দিয়ে। আব্বা আম্মা, বড় আপা তো ঘরে নাই। তোমার ঘরে নাই মানে? আরে বাকি ঘরগুলো খুঁজে দেখ, ঘরেই আছে, যাবে কই? আমি সব জায়গায় খুঁজছি আব্বা, কোথাও নাই। আর তুমি খারাপ রয়েছো কেন? হ্যাঁ, যাও খুঁজে দেখো। আর ও তো কইলো খুঁজে পাইতেছে না, আমি কই খুঁজবো? আপনাকে পারিবারিক ঝগড়া শুনে কোনো লাভ নাই। আমার যেটা বোঝার সেটা একদম বুঝে গেছি আমি। আপনাকে মায়া কোনো পোলার সাথে পলা গেছে, অবশ্যই কোনো পোলার সাথে পলা গেছে। সে পলায় যায় শুধু আপনাকে মান সম্মান নষ্ট করে নাই, সে পলায়া আমাকে মান সম্মান একদম মাটির সাথে মিশাই দিছে। আমি এই মুহূর্তে আমার পোলারে নিয়ে এখান থেকে চলে যাব। ভাই আপনি অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরেন, আমি যেখান থেকে পারি আমার মেয়ের খুঁজে নিয়ে আসবো। থামেন তো আপনি। আপনারা খুঁজবেন মানে? আপনারা খুঁজে আনলে কি পালা যাওয়া মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব নাকি? হ্যাঁ, যেই মেয়ে বিয়ের আসর থেকে পালা যায় সেই মেয়েরে আমি কোনোদিন আমার ছেলের বউ হিসেবে মাইনা নিব না। আপনারা এমন করেন না, আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আপনি যদি এইভাবে বিয়ার আসর থেকে চলে যান, আমার তো মান সম্মান থাকবো না, সমাজে আমরা মুখ দেখাইতে পারবো না। আরে আপনারা শুধু আপনাকে মান সম্মান নিয়ে পড়ে আছেন, এদিকে আমগো যে সবকিছু ধ্বংস হয়ে গেল সেটা একবারও ভাবতেছেন না। আচ্ছা ভাই, আপনার মায়া যদি কারোর সাথে পলায়া যায় তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিল? কারণটা কি? একটা অসভ্য বেয়াদব মায়া আপনাগো। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। তুমি দাঁড়ায় আছো কেন? চলে এসো ভাই। আরে ভাই, সরুন সরুন ভাই, আমি যেখান থেকে পারি আমার মেয়েকে নিয়ে আসবো ভাই। ইয়ে বাবাজি, মাইয়াও ফলাইছে, তোমার বাপ মাও চলি গেছে কই, তাই আর কি আর তানাইও চলি যাই। কাজী সাহেব আপনি বসেন, আমি এই বাড়িতে বিয়া করতে আসছি, এইখান থেকে বিয়া না কইরা আমি এক চুলো কোথাও যাবো না। আব্বা, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বাবা? আপনার এই বাড়িতে যেহেতু আমি বিয়া করতে আসছি, এই বাড়ি থেকে বিয়া না করে আমি কোথাও যাবো না। যেমনি হোক আমার বিয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমার মেয়ে তো পালায় গেছে, আমি ওর কই খুঁজে পাবো? আপনার মেয়েরা আপনি কই খুঁজবেন সেটা শুধুমাত্র আপনিই জানেন। আমার পুরা গ্রামের লোকজন জানে আজকে আমার বিয়া, সবাই আশা করে বসে রয়েছে আমি নতুন বউ নিয়ে ঢাকঢোল পিটাইতে পিটাইতে আমার গ্রামে যাবো। এখন যদি আমি বউ ছাড়া আমার গ্রামে যাই তাহলে গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান থাকবো? সবাই তো আমার সিসি করবো, অসম্ভব। আমি এখান থেকে বউ ছাড়া এক চুলো নড়বো না। কিন্তু বাবা, আমি তোমার এখন কেমনি বিয়ে দেবো? আমার কাছে কোনো সমাধান নাই। সমাধান তো একটা অবশ্যই আছে। আপনি আপনার বড় মেয়ের সাথে আমার বিয়া ঠিক করছিলেন, কিন্তু আপনার তো মাইয়া দুইটা। আমি দরকার পড়লে আপনার ছোট মেয়ারে আমার শালিরে বিয়া করবো, তারপরেও এই বাড়ির থেকে বিয়া করে আমি যাবো। এই ছেলে, এই আপনার কি মাথা পাগল হয়ে গেছে? কি বলতেছেন এসব উল্টাপাল্টা? একটু আগে আপনি আমার দুলাভাই হতে যাচ্ছিলেন, এখন আমি আপনাকে বিয়ে করব? আমি মরে গেলেও এই বিয়ে করব না। এইসব আপনি কি বলতেছেন? আপনি মইরা গেলে আমার বিয়া করবেন কেমনে? আচ্ছা শুনেন, আপনার বোনের সাথে আমার বিয়া ঠিক হয়েছিল, আপনার বোন আমার বিয়া না কইরা এখান থেকে পালাইয়া গিয়া অনেক বড় একটা অন্যায় করছে। আপনার বোনের অন্যায়ের সেই খেসারত আপনি দিবেন। আপনার আমার বিয়া করতে হইবে, আর এটাই ফাইনাল। আমার তো মনে হচ্ছে আমার বড় বোন পালাই গিয়ে খুব ভালো করছে। আপনার মতো একটা পাগল ছেলেকে বিয়ে করলে আমার বড় বোনের জীবনটাই নষ্ট হয়ে যেত। দেখেন, আমি যখন কইছি আমি এই বাড়িতে বিয়া করুম, এই বাড়ির থেকে বিয়া না কইরা আমি এক চুলো নড়বো না। আব্বা, আপনার মায়ের বুঝান, জলদি জলদি রেডি করে বিয়ার পিড়িতে বসান। আমার কিন্তু দেরি সহ্য হইতাছে না, আর দেরি পছন্দও না। আব্বা আম্মা, আমি এই বিয়ে করব না। এই ছেলেটা পাগল ছেলে, এই ছেলেটা বিয়ে করলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি যে কেন আমার আপার সাথে পালাই গেলাম না। মারে, জামাইয়ের কথাটা ভাইবা দেখ না, ঠিকই তো কইছে, তোর বড় বোন ভাইগে গেছে গা, আমার মান সম্মান নিয়ে টানাটানি। তুই যদি একটু ভাইবা দেখতি, তুই রাজি হয়ে যা মা। মা, তুমিও দেখি এই পাগলের মতো কথা বলতেছো। আমি এই পাগলকে কখনোই বিয়ে করব না। তোমার মেয়ে পালাই গেছে তাই বলে আমি বিয়ে করবো এই পাগলকে? না, আমি এই বিয়ে করবো না। প্রয়োজন আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তারপর আমি বিয়ে করবো না। এই একটু চিন্তা করে দেখ না মা। হ্যাঁ, কথাটা তো খারাপ করে নাই, একটু ভাইবা দেখ। তুমি চুপ থাকো মা, আমার তোমাদের কথা শোনার কোনো ইচ্ছা নাই। আপনার যদি কারো কথা শোনার কোনো ইচ্ছা নাও থাকে, তারপর আপনার শুনতে হইব, আর আপনার আমার বিয়া করাই লাগবে, এটাই ফাইনাল। ধুর, আল্লাহ, এই কোন পাগলে পারলে আমাকে ফেললা? বাবা তুই বসো, আমি দেখতেছি। তুমি তো বসো বাবা। টেনশনের কিছু না, রাজি হোক আর না হোক, বিয়া যেহেতু করতে আইসি, বিয়া করে এখান থেকে যাবো। আপনি আমার কবুল করেন, তাকে যদি এখান থেকে নড়ছেন না, তাহলে আপনার খবর আছে। না আমি তাহলে বলবো, হ্যাঁ ইয়া পরেই তারপর ভাই, এমনি আর যাইতাম না, বইছি তো বইছি। ও মা, মা স্যার একটু ঠান্ডা করে ভাব। আরে
মা বাবা তোমরা আমাকে বোঝাতে আসবে না, আমি তোমাদের কথা শুনবো না। দেখ মা, তুই তো নিজ চোখে দেখছিস তোর বড় বোন আমাকে মান সম্মান মাটিতে মিশাই দিয়ে চলে গেল। এখন তুই যদি এই ছেলের বিয়ে না করিস তাহলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো বল? আমার বড় আপু পালাই গেছে, এটা আমার কি দোষ? তোমরা আমাকে কেন শাস্তি দিচ্ছ? তুমি দেখছো ছেলেটা কত বড় পাগল, এই পাগলের সাথে আমি সংসার করতে পারবো না। আর নানিমা তুই ভুল বুঝতেছিস, পাগল না। আরে বিয়ার আসর থেকে বউ পালাই গেলে জামাইয়ের মাথা ঠিক থাকে, ওই পাগলামি করতেছে একটু মারে, তুই বুঝেছ না, রাজি হয়ে যা মা। আমি মরে গেলেও এই ছেলেকে বিয়ে করবো না। আমার না ঢাকা থেকে আসাই ভুল হয়েছে, আমি আবার হোস্টেলে ফিরে যাবো। আমি তোমাদের সাথে থাকবো না, আমি তোমাদের কথা শুনবো না, এই ছেলেকে আমি বিয়ে করবো না, মরে গেলেও বিয়ে করবো না। আরে তুমি একটু বোঝাও না মেয়েরে, তোমার বড় মেয়ে তো মান সম্মান কথা চিন্তা করলো না, এখন ছোটটাও কি আমাদের চিন্তা করবে না? মানে তুই বোঝার চেষ্টা কর মা, প্রস্তাবটা তো ভালোই মা, রাজি হয়ে যা। আমি এখন তোমাদের কারো কথা চিন্তা করতে পারবো না, এখন শুধু আমি আমার নিজের কথা চিন্তা করবো। আরে কি আমার শোন না, আরে যাইস না মা, কথাটা শোন না, শোন মা। শোন না, আরে মা দাঁড়া, মা, মা, আমার কথা শোন, মা, মা, যাইস না মামা, দাঁড়া না। এই দাঁড়ান। আমি ব্যাগপত্র নিয়ে এনে করে কই যাইতাছেন? আপনি হলেন আমার হবু বউ, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আমার বিয়ে হইব কেমনে? এই আপনাকে কে বলছে আমি আপনার হবু বউ? হ্যাঁ, আপনি আমার রাস্তা থেকে সরেন, আমি এখন আমার হোস্টেলে চলে যাব। আপনার মতো পাগলকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি আপনারা বিয়া করুম কইছি, আপনারা আমার বিয়া করতে হইব, আর এটাই ফাইনাল। শুনেন, এই ব্যাগ থেকে আমার দেন, আপনার কোথাও যাওয়া যাইব না, আমি কইলাম আপনার কোথাও যাওয়া যাইব না। এই আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? কি কখন থেকে বিয়ে শুরু করছেন? আপনি কি বিয়ে না করলে মরে যাবেন? আমি আমারে যাই কর না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যেহেতু আপনার বিয়া করুম কইছি, আপনারা আমারে বিয়া করতে হইব, এটা বুঝতেছেন না কেন? আমার পুরো গ্রামের মানুষ জানে আমি এই বাড়ির মায়ের বিয়া করতেছি। আমি যদি এই বাড়ি থেকে বউ নিয়ে না যাই তাহলে গ্রামে আমার মান সম্মান কিছু থাকবো? আরে আপনার কি গ্রামের মানুষের মাথা কি আপনার মতো নষ্ট নাকি? হ্যাঁ, যে আপনি বিয়ে না করে গেলে কোনো সমস্যা হয়ে যাবে, সুন্দর মতো গিয়ে বলবেন আপনার বউ পালাই গেছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এত সুজা না, গ্রামের মানুষের এই কথা আমি জীবনেও কইতে পারবো না। শুনেন, আপনার যেহেতু আমি কইছি যে আপনার আমি বিয়া করুম, আপনার আমার বিয়া করতেই হইব, আমি আর কোনো কথা শুনতে চাই না। হায় রে, কি একটা যন্ত্রণায় পড়লাম। আম্মা আম্মা বোঝাও না কেন, সরতে বলো নাকি? ও মা তুই শুন না, তুই একটু বোঝার চেষ্টা কর, প্রস্তাবটা তো খারাপ না, তোর বইনে চলে গেছে, মান সম্মানের একটা ব্যাপার, তুই আমার মান সম্মানটা বাঁচা না মা। রাজি হ। তুই আর অমত করিস না মা, লক্ষ্মী মা আমার, একটা অঘটন ঘটার আগে তুই রাজি হয়েছিস। আমি এই বিয়ে করব না, দরকার হলে আমি বাইরে চলে যাবো, তারপরে বিয়ে করব না। আমি আপনার কোথাও যাইতে দিব না, আপনার যদি কোনো জায়গায় যাইতে হয় দরকার পড়লে আমার লাশের উপর দিয়ে যাইতে হইব, এই যে আমি ছুঁয়া বললাম। দেখছো বাবা, দেখছো মা, আমি বলছি না লোকটার মাথায় সমস্যা আছে, সে একটা পাগল, কিভাবে শুয়ে পড়ছে। মারে দেখ না কেমন পাগলামি করতেছে, তুই রাজি হয়ে যা মা। আম্মা কিন্তু একেবারে সত্যি কথাটাই কইছে, তুমি যদি এই মুহূর্তে বিয়েতে রাজি নাও তাইলে আমি এর থেকে বড় কোনো অঘটন ঘটাই ফেলাম। হায় আল্লাহ, আমি কি যন্ত্রণায় পড়লাম। হ্যাঁ রে মা, তুই অমত করিস না মা, একটা অঘটন ঘটার আগে তুই রাজি হয়ে যা। হ্যাঁ, রাজি হয়ে যাও। আমি আপনাকে বিয়ে করবো না। আরে আপনি উঠেন তো। এই কাজী সাহেব, আপনি বিয়া পড়াইতে পারবেন না? ঠিক আছে, আপনি বিয়াতে রাজি হয়ে যান, তাইলে আমি এখান থেকে উঠুম, নাইলে আমি এখান থেকে উঠুম না। ঠিক আছে, আমি রাজি আছি, আপনি এখন উঠেন। তুলেন, ধরেন, তুলেন। ভাই বিয়েটা কি আসলে হবো? আরে কি কস, বিয়া যদি না হয় তাহলে কি তো করে হুদাই ডাক দিছি? আরে বউ পালা গেছে তো কি হয়েছে, শালি আটক করছি না? এই যে ভাবি চলে আসি। আমি একটা কথা বলি বাবা তোমাকে, আর তুমি তো নিজেই দেখলা তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই রাগ হয়ে চলে গেল, এখন তুমি যে এক লাখ বিয়ে করতেছো, এটা কি হেরা মাইনা নিবো? শ্বশুর আব্বা, এইসব বিষয় নিয়ে আপনি একদমই ভাইবেন না। আমার আব্বা আম্মা তো এবারেতেই আমার বিয়া ঠিক করছিল, আর সবকিছু তো আগের মতোই আছে, শুধুমাত্র পাত্রীটা বদলায় গেছে, এইসব নিয়ে আপনি ভাইবেন না তো। আর তারপরেও আমি বলতেছিলাম যে তুমি যদি আরেকটা ভাইবা দেখতা। ভাবা ভাবের কিছু নাই, আপনারা কইলাম তো, এটা নিয়ে আপনি অমত করেন না। আপনারা যদি আপনি অমত করতে থাকেন, আমার শালিতে এমনি এই বিয়াতে রাজি না, যে কোনো টাইমে সেই অমত করে বসতে পারে। এই কাজী সাহেব, আপনি কইসা রয়েছেন কেন, বিয়েটা পড়ান। আরে বাউরে, বিয়ার কিছু নিয়ম কানুন আছে, লেখালেখি বাকি আছে, ইয়ান করান লাগবো না আগে? আর নিয়ম কানুন তো সব জিনিসের ভিতরে আছে, কিন্তু সব জিনিসের শর্টকাট বলেও একটা কথা আছে, ওইসব নিয়ম কানুন আপনি পরে করেন, আগে বিয়েটা পড়ান, পরে নিয়ম কানুন যখন যাইব। কাজী সাহেব, দ্রুত বিয়েটা পড়ান। দেখেন না বিয়ের জন্য কিরকম হাওমাও করে কান্নাকাটি করতেছে, বিয়ে না করলে হার্ট অ্যাটাক করে মরে যাবে কিছুক্ষণ পর। আমার হবু কিন্তু ঠিক কথা কইছে, যে কোনো টাইমে অ্যাটাক মেটাক আয়া পড়তে পারে। আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, শুরু করি।
বাদুন গ্রাম নিবাসী হারুন মিয়ার হওয়া। আরে মিয়া এইসব বাদ দেন, এই ভাদুনের গল্প পরে হইব, আগে কবুলের থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমার যান আপনি কবুল কই এলাম চাই। কবুল। কইছে কইছে কবুল কবুল কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে। ধরেন ধরেন ধরেন। ইয়া মাহবুব, এই কফাতি বিয়ার লাই যেভাবে তাড়াহুড়া করছে। এই যে বন্ধুরা, একটু শোনো তো, কখনো কি এমন হয় না যে বাসায় একটু চিল করতে ইচ্ছা করে, কিছু না করেও সময় কাটাতে চাও, আবার একটু এক্সাইটমেন্ট ও মজাও দরকার, সাথে যদি এক্সট্রা ইনকাম হয় তবে কেমন হয়? তাহলেই তো তোমার দরকার পিনআপ। এটা হচ্ছে বিশ্বের অন্যতম বড় এন্টারটেইনিং প্ল্যাটফর্ম, যেখানে আছে ট্রেন্ডি গেমস, স্পোর্টস, স্পোর্টস টুর্নামেন্ট, আরো অনেক কিছু। লাখো মানুষ প্রতিদিন পিনআপ ব্যবহার করছে ও ট্রাস্ট করছে। আমি এখানে আমার সমস্ত ফেভারিট গেম পেয়েছি। বিলিভ মি, এগুলো শুধু এন্টারটেইনিং না, দারুণ ইনকাম এনে দেয়। সো তুমি একবার ট্রাই করে দেখো। নিউ ইউজারদের জন্য আছে স্পেশাল গিফট, শুধু আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলো না। সব ডিটেলস এবং প্রোমো কোড পিন কমেন্টে দেয়া আছে। সো আজই জয়েন করো। গুড লাক। আব্বা, আম্মা, কই তোমরা? দেখো আমি কারে নিয়ে আইছি। ও আব্বা, বাড়ির সব কই গেল? ওই যে আব্বা আর আম্মা এসে পড়ছে। কি রে, তুই এত দেরি করলি কেন? এতক্ষণ পর্যন্ত তুই কইছিলি, আর এই মেয়ের সাথে করে নিয়ে আসছিস কেন? ওরে সাথে করে কেন নিয়ে আসছি তুমি বুঝতেছো না? মা, আমি ওরে বিয়া করছি, হইলে এখন তোমাকে বৌমা। ওর বড় বোন তো আমার বিয়া না করে পালাইয়া গেছে, তাই আমি ছোট বোনদের বিয়া করে নিয়ে আসছি ওরে সাইজটা করার জন্য। কি আব্বা, কামটা আমি ভালো করছি না? না, মোটেও তুমি কামটা ভালো করো নাই। যে বাড়ির মাইয়া বিয়ের দিন অন্য কোনো পোলার লগে ভাইগা যায়, সেই বাড়ির যে কোনো মাইয়া সে তো ভালো হবে না, কোনোদিন সে ভালো হবে না। তুই যে বিয়া করে আনছস, কয়দিন পরে যদি ও তোরে রাইখা সে পলায়া যায়, তখন কি করবি? এইবারের মান সম্মানের কথা তুই একটা বড় চিন্তা করলি না? এই মেয়ের বড় বোন পালায় গেছে, এই জন্য তুই ছোট বোনের বিয়া করে নিয়ে আসবি। আমাদের একবার অনুমতিটা নেওয়ার প্রয়োজন বোধ করলি না? আম্মা, তোমরা কিন্তু আমার ভুল বুঝতেছো। ওর বড় বোন আমার বিয়া না করে পালাইয়া গেছে, তাই ওর পরিবারের শিক্ষা দেওয়ার জন্য আমি ওর বিয়া করে নিয়ে আসছি। আমি চিন্তা করলাম এটা চিন্তা কইরা তোমরা খুশি হইবা, কিন্তু তা না, তোমরা আমার বকাবকি করতো। এই মেয়েরে যেখান থেকে নিয়ে আসছস ওইখানে রাইখা আসবি। এই মেয়েরে আমি আমার বাড়ির বউ হিসেবে মানি না। এইরকম একটা অভদ্র ফ্যামিলির মায়েরে আমি আমার বাড়ির বউ বানাবো না। আমার আপা পালায় গেছে, তাতে আমার ফ্যামিলিকে আপনি অভদ্র বলতেছেন কেন? আমার ফ্যামিলি অভদ্র না, আমরা যথেষ্ট ভদ্র ফ্যামিলি। দেখছস ওর কথাবার্তা, শুনছস কত বড় অভদ্র মায়া, মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আর তুই কিনা এই মায়েরে বিয়া করে নিয়ে আইছস। আচ্ছা আম্মা, বিয়েটা যেহেতু কইরাই ফেলাইছি, তুমি আমার মাইনা নাও না? না, তোর মা কি কইলো শুনলি না? এই বউরে আমরা মানবো না, তুই এখনই দিয়া ওর বাড়িতে দিয়া যা। আমি ওই বাড়িতে থাকতে চাই না। আপনার ছেলে তো আমাকে জোর করে বিয়ে করছে, আমি তো বিয়েটা করতে চাইনি। আমাকে দিয়ে আসেন তো, আমি এই বাড়িতে থাকবো না। কি? এই, তুই ওরে জোর করে বিয়া করছিস? হ আব্বা, আমি ওরে জোর করে বিয়া করছি। আরে বিয়ার আসর থেকে আমার লোকে যার বিয়া হওয়ার কথা ছিল বউ পালাইয়া গেছে, তো বউ পালাইয়া গেছে তো কি হয়েছে, শালিরে জোর করে বিয়ে করে লই আইছি। তুই যে একটা গাধা সেটা আবারও প্রমাণ করলি। আরে জোর করে বিয়া করা যায়, জোর করে কি কখনো সংসার করা যায়? জোর করে না হয় বিয়াই করলি, আর সংসার করবি কি হবে? আর আমরাও তো এই বিয়া মাইনা নেমু না। আব্বা, আম্মা, তোমরা দুইজনেই যদি আমাদের সাথে এরকম করো, তাহলে আমি জামুরা কই কও তো? এমনি অনেক রাত হয়েছে, আল্লাহর দোহাই লাগে, এখন আমগোর বাড়িতে ঢুকতে দাও। তুমি যা করনের এটা কালকে করবি। ঠিক আছে, কালকে সকালের মধ্যে এই মায়াটারে তুই ওর বাপের বাড়িতে পাঠায় দিবি। সকালের পরে আমি যেন ওর মুখ না দেখি এইখানে, ঠিক আছে? এটা মনে রাখিস। আসো। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? কত রাত হয়েছে, চলেন ঘরে চলেন। এই, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনার বাবা মা চায় না আমি বাড়িতে থাকি, আমিও চাই না এই বাড়িতে থাকতে। আমাকে বাড়িতে দিয়ে আসেন। আব্বার কথা নেই, কি থেকে তর্ক করতে হবো? ঘরে চলেন তো, আসেন। আব্বা আম্মা তখন রাগের মাথায় কি কইছে না কইছে এটা নিয়ে তুমি মন খারাপ করো না। বিয়া যেহেতু আমরা করেই ফেলাইছি, দুদিন আগে আর পরে, আব্বা আম্মা দেখবার ঠিকই মাইনা নিচ্ছে। আমি আব্বা আমার কথা কোনো কিছু মনে করিনি, তারা যেটা করেছে ঠিকই করেছে। আপনি আমাকে জোর করে বিয়ে করে নিয়েছেন, এটা তারা কেন মেনে নিবে? তোমারে বোঝা না আসলে অনেক কঠিন। সে কখন থেকে দেখি মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম
তোমার একটু সান্ত্বনা দেই, কিন্তু আমি তোমার সান্ত্বনা দিব কি, উল্টা আমার এক গাদা কথা শোনাইয়া দিলা। আমার মন খারাপ কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করে নিয়ে আসছেন, এটা আমি একদমই নিতে পারছি না। আচ্ছা, ব্যাপারটা তুমি এরকম করে চিন্তা করতেছো কেন? আমাকে দুজনের তো এখন বিয়ে হয়ে গেছে, আমরা তো স্বামী স্ত্রী। ব্যাপারটা যদি তুমি মাইনা নাও তাহলে দেখবো সব কিছু ঠিক হয়ে যাইব, আর তুমি মাইনা নিলে আব্বা আম্মাও মাইনা নিব। আপনার যা মন চায় আপনি তাই করেন। শোনো, এখন এমনিতে অনেক রাত হয়েছে, আর সারাদিন অনেক দখল গেছে দুজনের উপর। চল ঘুমায়া পড়ি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। ও মা, তুমি আমার সাথে এক বিছানায় ঘুমাবে না কেন? আমরা দুজন তো স্বামী স্ত্রী, আমরা তো এক লগেই ঘুমাবো। স্বামী স্ত্রী তো কি হয়েছে, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না মানে ঘুমাবোই না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সামনের রুমে সোফায় ঘুমাইতেছি। আর শোনো, রাইতে যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে আমার ডাক দিও, আমি আসি। হিমেল, হিমেল, এদিকে আয়। কি ব্যাপার আম্মা, আমার ডাকতেছো কেন? তোর আব্বা কথা কইব। শোনো মেয়ে, আমার পোলা যেহেতু তোমারে বিয়া কইরা এই বাড়িতে নিয়েই আসছে, তখন আমগো আর কিছু বলার নাই। এই জন্য আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিছি, তোমারে আমরা এই বাড়ির বউ হিসাবে মাইনা নিব। তোমার শ্বশুরে তো ঠিকই কইছে, বিয়া যখন হয়ে গেছে তখন না মাইনা তার কোনো উপায়ও নাই। দেখছো, আমি তোমারে কইছিলাম না, তোমার একবার বিয়া করে যদি এই বাড়িতে নিয়ে আসি তাহলে আব্বা আম্মা দুজনেই তোমার মাইনা নিব। হইলো তো, আব্বা আম্মার তো আমি চিনি, তারা তোমার এখন মাইনা নিচ্ছে। হ, কিন্তু আমাগর একটা শর্ত আছে। ও মা, ও তো এখন ঘরের বউ, নতুন বউরে আবার কি এর শর্ত? তুই চুপ কর, আমরা কি কই সেটা শোন। ও যদি এই বাড়ির বউ হয়ে থাকতে চায় তাহলে এই বাড়ির সব কাজকর্ম ওর বুঝা নিতে হবে। বলতে পারো সব কাজকর্ম ওর একাই করতে হইব। রান্নাঘর হইতে শুরু কইরা উঠান ঝাড়ু পর্যন্ত সব ও নিজের হাতেই করব। বলতে পারো সব দায়িত্ব ওর নিজেরই। আম্মা, আমি আমার বাবার বাড়িতে কোনোদিন কাজ করিনি। আমি ঢাকায় থাকতাম, আমি ঢাকায় কোনোদিন এত কাজ করিনি। আমি এত কাজ হুট করে করতে পারবো না আম্মা। হুট কইরা সব কাজকর্ম করতে পারবো না বললে হইব নাকি? এই বাড়ির বউ হইতে হইলে সব কাজকর্ম তোমার নিজেরই করতে হইব। আম্মা, আমি তো এই বাড়ির বউ হইতে চাই নাই, আমি এই বাড়ির বউ হইতে পারবো না, আর এত কাজও করতে পারবো না। আরে মেয়ে তো বিয়াদব আছে, আমগুলো লোকে কথায় কথায় তর্ক করতেছে। শোনো, তোমার শাশুড়ি যে শর্তগুলো দিছে সেগুলো না মানলে এখানে থাকতে পারবা না। আমি তো এই বাড়ির বউ, আমার এত শর্ত কেন মানতে হবে? আমি এত কাজ করতে পারবো না। আমাকে যদি একটু কাজ শিখাই দিতেন তাইলে আমি ওই কাজগুলোই করব। শিখাই দিব কেন? এইটা কি কাজ শিখার স্কুল নাকি? হ্যাঁ, বাপের বাড়ি থেকে কাজ শিখায় শোনাই কেন? আম্মা, আমার বাবার বাড়ি কি কাজ শেখার স্কুল? এই মেয়ে তো মহা ফাজিল, আমার মুখে মুখে কথা বলতেছে। এই হিমেল, তুই তোর বউরে এক্ষুনি এই বাড়ি থেকে বের কর। হ্যাঁ, আমি এই বাড়িতে থাকতেও চাই না, বের করে দেন আমাকে এই বাড়ি থেকে। হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? আব্বা আম্মা কি বলতেছে তাদের কথাটা একটু শোনো। হিমেল, জি আব্বা। তোর বউরে কিন্তু খুব ভালো করে বোঝা, খুব ভালো করে বোঝা। তোর মা যা যা কইতেছে এইগুলা যদি সে না মানে, না শোনে, তাইলে কিন্তু এই বাড়িতে তার জায়গা হইব না। আব্বা, তুমি একটু শান্ত হও। ও যদি কাজকাম না জানে, দরকার পড়লে আমি নিজে ওরে কাজকাম শিখিয়ে দিব, তারপরে এমন করো না। কি? আমি কোনো কাজ শিখতে চাই না, আমি এত কাজ করতে পারবো না। হ্যাঁ, এত কথা বলো না তো, তুমি আমার লগে চলো। আহো। কোথায় নিয়ে যাচ্ছে? আরে চলো না, গেলেই দেখবো। আরে আসো, আসো তো বাবা। কি ব্যাপার, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? এখানে কেন নিয়ে আসবো? এটা রান্নাঘর, রান্নাঘরে মানুষ কি করে? রান্না করার জন্য নিয়ে আসছি। আমি আপনাকে বসি না আমাকে দিয়ে এত কিছু হবে না? আমি রান্না করতে পারি না। তুমি হইলে এই ঘরের বউ, ঘরের কাজকর্ম তো তোমার করতে হইব। তুমি যদি কাজকাম না জানো, দরকার পড়লে কাজকাম সব শিখা নিবা। এই কথায় কথায় বারবার বউ বলবেন না তো, ভালো লাগে না, বিরক্ত লাগে। ওই দেখো কি কইতাছে, আমার বউ রে আমি বউ না কইয়া কি কইয়া ডাকমু তাইলে? আমার আম্মা আব্বা আমাকে একটা সুন্দর নাম দিছে, সেই নাম ধরে রাখবেন। আচ্ছা, এখন এত কথা বাদ দিয়ে যাও, রান্নাটা শুরু করো। আর শোনো, এখন থেকে বাড়ির যা যা কাজকাম আছে সব কিন্তু তুমি নিজে করবা। আমি যদি ভুলেও জানতাম যে আপনি আমাকে বিয়ে করে এইসব কাজ করাবেন, আমি কোনোদিনও আপনাকে বিয়ে করতাম না। আমি আমার আপার মতো পালাই যেতাম। সেই কথা বললে তো এখন কোনো লাভ নাই, আমাদের দুইজনের বিয়েটা তো হয়ে গেছে, তাই না?
বুঝতে পারছি। আপা পালাই গেছে, এই জন্য আপার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমার সাথে এই কাজগুলো করতেছেন। দিন শেষে আপনি প্রতিশোধ নিচ্ছেন। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি সেটাই ভাবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহর দোহাই লাগে, এখন রান্নাটা শুরু করো। তুমি যদি রান্না শুরু করতে দেরি করো তাহলে রান্না করবা কখন, আমরা খামু বা কখন? সন্ধ্যা হয়ে যাবো তো। ঠিক আছে, রান্না করতেছি। কি যে মুসিবতে পড়লাম আল্লাহ। বউ হইছি, রান্না তো এখন করতেই হবে। ভালোই লাগে না, কি রান্না করব, চুলাটা কিভাবে যায় সেটাও তো জানি না। খালি প্লেট সামনে নিয়ে বসে থাকলে কি পেট ভরবো? আমারে কও কেন? খিদা মনে হয় তোমার একার লাগছে, আমার লাগে নাই? আম্মা, কি ব্যাপার? তোমরা দুইজন এই সামনে এরকম খালি প্লেট নিয়ে বসে আছো, খাওন দাও কই? খালি প্লেট নিয়ে বসে রইছি, দেখতাছি খালি প্লেট সামনে নিয়ে বসে থাকলে পেটটা ভরে নাকি? আম্মা, তুমি সবসময় খালি রসিকতাই করো। আর তোমরা দুইজন এখানে, সামিয়া কই? সামিয়ার দেখতাছি না। আমি আর কি কব, আর কয়দিন পরে মনে হয় এই বাড়িতে থাকতে পারবো না, চলে যেতে দেবো। এই বিয়া করছস 2 দিনও হয় নাই, এখনই দেখতেছি যে বউ ছাড়া কিছুই বোঝস না, আরো তো মেলা দিন পড়ে আছে। এ আব্বা, এসব তুমি কি কইতাছো? সামিয়ারে তো আমি রান্নাঘরে রেখে গেছিলাম, কইছিলাম যে আমাকে সবার লেগে রান্না বান্না করো। আর এখন তো অনেক সময় হয়ে গেছে। ও কই সামিয়া? সামিয়া! ও মা, আমরা তো জানি ও তোর লগেই আছে। যেটা ভাবছিলাম তাইলে সেইটাই। সামিয়া ওর বোনের মতো অবশ্যই পলাইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? সামিয়া! সামিয়া! এই সামিয়া! সামিয়া যেহেতু সারা দিতেছে না, তার মানে আমি বুঝছি সামিয়া কই গেছে। কই গেছে? কই গেছে যখন সামিয়ারে লইয়া আমু তখন বুঝতে পারবা কই গেছিল। আমি গেলাম। তুই কই যাস? কই আর যাইবো, আবার নিয়ে আইতো যায়। তোর খিদায় তো বাঁচতাছি না আমি, কিছু করো, ব্যবস্থা করো। তুমি রাইন্দা খাও। আব্বা, আম্মা, কোথায় তোমরা? আরে কি রে মা, তুই জামাই কই? কালকা বিয়ে দিলাম, আজকে বসোস। কি রে, কথা কস না কেন? তুই কি কোনো ঝামেলা পাকাই আইছ? হ্যাঁ, কামটা কিন্তু তুই ঠিক করস না। যা এক্ষুনি ওই বাড়িতে চলে যা। আমি ঝগড়া করে আসিনি, তোমার ঠিক বলছো। আমি ওই বাড়ি থেকে চলে আসছি, আমি ওই বাড়িতে আর ফেরত যাবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কি বললি যাবি না? হ্যাঁ, তোর সিদ্ধান্ত কি সব? তোর এইসব সিদ্ধান্ত না আমরা মানি না। তোমাদের মানা না মানতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বাড়িতে যাবো না মানে যাবো না। ওরা সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, আমাকে কাজের মেয়ে বানায় রাখছে। আমি কি এই বাড়িতে কখনো কাজ করছি? তো কি হয়েছে? এই বাড়িতে কাজ করস না বলে কি শ্বশুর বাড়িতে কাজ করবি না? মেয়ে মানুষের ধর্ম, শ্বশুর বাড়িতে কাজ করা লাগবো। মা শোনো, আমি তোমার বড় মেয়ের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস করছি, তাই বলে আমি তাদের বাড়িতে গিয়ে কাজের মেয়ে হয়ে থাকতে পারবো না, কাজ করতে পারবো না। আমি বলছি এই বাড়িতে আমি যাবো না মানে যাবো না। দেখছো তোমার মেয়ে কয় কি? তোমার মেয়ের মাথা তো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমি ওরে এই বাড়িতে জায়গা দেবো না, জামাই ছাড়া আমি এই বাড়িতে ওরে কোনোভাবেই জায়গা দেবো না। আব্বা, আম্মা, জামাই। ও আপনারা এখানে দেখছেন? আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, আপনার মাইয়া এখানে চলে আসছে। আচ্ছা আব্বা, আমার একটা কথা কোন তো, আপনার মাইয়া সবগুলার কি মাথায় সমস্যা আছে? একটা বিয়ার আসর থেকে পালাইয়া গেল, আরেকটা করলো কি আমার বাড়িতে গিয়ে ওইখান থেকে পালাইয়া চলে আসছে। আপনাকে পরিবারটা কি একটা পলাতক ফ্যামিলি? এই, আপনাকে কে বলছে আমি পালায় আসছি? আমি তো আপনার বাড়ির সামনে দিয়ে, আপনার চোখের সামনে দিয়ে আসছি। একটা মানুষ যখন কাউরে না কইয়া চলে আসে সেটারে পালাইয়া আসাই বলে। আচ্ছা এখন এত কথা বাদ, আপনার মায়ের আমি নিয়ে যাইতাছি, এই চলো আমার সাথে। আপনাকে কে বলছে আমি আপনার সাথে যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। আরে কি শুরু করলি? হ্যাঁ, জামাই নিতে আসছে, যা তো। মা, তুমি চুপ থাকো, তুমি আমাদের মাঝখানে কথা বলো না। আমি ওই বাড়িতে যাব না মানে যাব না। দেখছেন দেখছেন আব্বা, আপনার মায়ের কি কইতাছে? সে নাকি আমার সাথে যাইব না, সে আমার বিয়া করা বউ। আমি কিন্তু চাইলে তারে জোর করে নিয়ে যাইতে পারি। জামাই বাবাজি, তুমি একদম ঠিক কথা কইছো। বিয়ের পর এখন ও তোমার বউ, তোমার বউ তোমার যেমনি খুশি আমনে লিয়ে যাও, যাও। আব্বা, আপনার কথা শুনে আমার মনটা পুরা জুড়াইয়া গেল। আই লাভ ইউ আব্বা।
শুনেন, আমি কোথাও যাব না, আমাকে কোথাও নিয়ে যাওয়ার চিন্তাও করবেন না। আব্বা, আপনার মায়া যেহেতু আমার বউ, আপনার মায়ারে আমি এখন এখান থেকে জোর করে নিয়ে যাবো, কিন্তু আমি যেমনি নিয়ে যাবো সেটা দেখার পর আপনি আর আম্মার সহ্য নাও হইতে পারে। তার থেকে ভালো আমি একটা কথা কই, আপনারা দুজন চোখ বন্ধ করেন, আমি আপনার মায়ারে নিয়ে গেলাম। চোখ বন্ধ করানো লাগবে না বাবা, তুমি যেমনি মন চাই এমনি লয়ে যাও, আমি গেলাম। আরে কি বলে, আমি যাব। তুমি কই যেতেছো? আরে আমি যাব না। আরে কেউ আমাকে ছাড়তে বলো। এই যে দেখছেন যাইতেছে তুমি। আমি যাব না। তোরে কতবার বলছি এই মেয়েরে ওর বাপের বাড়ি পাঠায় দে, তুই পাঠালি না। এখন যখন নাই পাঠাইছস তো পস্তা, সারা জীবন পস্তা। আমাদের কি, এই মেয়ের বড় বোন বিয়ের আসর থেকে পালায় গেছে, ছোট বোন শ্বশুর বাড়ি থেকে পালায় গেছে, এদের তো দেখি মান সম্মান বলতে কিছুই নাই। আরে ধর মান সম্মান, পুরা ফ্যামিলি হইলো একটা মানে ঠকবাজ ফ্যামিলি। আমার কিন্তু ওই যে প্রথমে মনে হয়েছিল, বুঝছো, প্রথমে মনে হয়েছিল কি যে এগুলো লগে আমরা যে সম্পর্ক করতেছি এটা একদম উচিত না। এই মেয়েরা যখন এই বাড়িতে নিয়ে আসছস, তাইলে আমার সব কথা কিন্তু ওর শুনতে হবে। এই বাড়ির যত কাজকর্ম আছে সব ওর নিজ হাতে করতে হবে, আর যদি না করে তাহলে কিভাবে করাইতে হয় সেই ব্যবস্থাও কিন্তু আমি করে দিব। তুমি একদম ঠিক কথা কইছো মা। আমি প্রথম ভাবছিলাম কি ওর অল্প একটু মাথায় সমস্যা আছে, কিন্তু ওর অল্প না, ওর পুরা মাথাটাই সমস্যা। আর ওর বোন যে পালায় যাওয়ার রোগ আছে, ওই রোগ তো ওর ভিতরেও আছে। মা, ওরে সারাক্ষণ এই বাড়িতে কাজ করাইতে হবে, যাতে কোনোভাবে এ বাড়ি থেকে পালাইতে না পারে। ঠিকই কইছস, ভোরবেলা উঠার পর থেকে রান্নাঘরে যত কাজ আছে সেগুলা করব, এছাড়া উঠান ঝাড়ু দিব, ঘর মুছবো, কাপড় দিব, সবকিছু ওর করতে হইব, নাইলে কিন্তু কঠিন শাস্তি পাইবো। আমার আম্মা তোমারে কি কইছে শুনছো? এই বাড়িতে থাকতে গেলে কাজের লোকের মতো না, মানে এই বাড়ির সব কাজকাম করতে হইব, কথাটা যাতে মাথায় থাকে। আর যদি ভুল করে কাজকাম না করছো তাইলে তোমার পিড়াইয়া তোমার হাত পা সব ভাঙা দিন। একদম ঠিক কথা কইছস বাপ, যদি কাজ কাম ঠিক মতো না করে ওইটাই মানে হাত পা ভেঙে দিত। ভাঙাই দিমু। হ্যাঁ ওমা, এই আমার হাত পা ভাঙবেন? আমার হাত তো সাহস থাকতে সামনে আসেন। আমার হাত পা ভাঙলে সাহস থাকলে সামনে আসেন, একদম কোপায় সবার হাত পা কেটে হাতে ধরাই দিব। এই মেয়ে তুমি পাগল নাকি? ফলো বটি, ফলো নিচে রাখো। আমি তো বটি ফেলবো না, হাত পা আগে কাটবো তারপর বটি ফেলবো। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমরা তো সবাই তোমার সাথে মজা করছিলাম, ইয়ার কি করছি না? কোন কেন ইয়ার? আরে বৌমা, মজা করতেছিলাম। মজা? আমি তো মজা করতেছি না, আমাকে কাজের মেয়ে বানায় রাখবেন। এখন থেকে আপনারা সবাই কাজের লোক হয়ে থাকবেন, আমি যা যা বলবো তাই করবেন, না হইলে একদম কোপ মারবো। আচ্ছা ঠিক আছে, তোমার কোপ মারতে হবে না, আমরা তোমার সব কথা শুনবো। তুমি এখন বটি ফেলো মা। আম্মা তো কইছে, আম্মা কি আমি নিজেই তোমার সব কাজ কাম করে দিব, সব কথা শুনো। আম্মা তুমি শুনবা না? আমারই দিয়ে বাড়ির কাজ করাবে তাই না? সবগুলোকে কত ভালো কাজের মেয়ে পাইছে, আমারে প্রথম দিন থেকে অত্যাচার করতেছে, আর সহ্য করবো। আই জোরে বাতাস করো, এত আস্তে বাতাস করতেছো কেন? বৌমা, তুমি কি আর পানি খাইবা? তাহলে জগটা একটু নিচে নামায় রাখতাম। জগ ধরে দাঁড়ায় থাকেন, যতক্ষণ না পর্যন্ত আমি বলবো পানি ঢেলে দেন, ততক্ষণ পর্যন্ত জগ নিয়ে দাঁড়ায় থাকবেন। আচ্ছা বৌমা, আমি কি কিছু করবো? আপনার একটা বিশেষ কাজ আছে, আপনি কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করবেন, বৌমা কিছু লাগবো? কই জিজ্ঞাসা করেন। বৌমা, তোমার কি কিছু লাগবো? এই তো আব্বা, কি সুন্দর কাজটা বুঝে গেছেন। এই জোরে জোরে বাতাস করো। আচ্ছা, আমার কথা হইলো কি, ঘরের মধ্যে এত জোরে জোরে ফ্যান ঘুরতেছে, এর মধ্যে পাখা দিয়ে বাতাস করতে হইব কেন? অবশ্যই বাতাস করতে হবে, কারণ আমি তোমাকে বলছি বাতাস করতে। বাতাস করো। আচ্ছা, আমি বাতাস করা বাদ দিয়া অন্য যে কোনো একটা কাজ করি। চুপ করে কাজ কর, বৌমা যেটা কইতেছে সেটাই কর, কোনো কথা কইস না, কথা কইলে কিন্তু। এই জন্য আব্বা, এই জন্য আমার আপনাকে খুব বেশি পছন্দ। আপনাকে কি বেশি কিছু বলাই লাগে না, আপনি সব বুঝে যান। এই কথাগুলো আম্মাকেও একটু ভালো করে বুঝাই বলেন, আম্মা যদি ঠিক মতো কাজ না করে না খুব খারাপ হয়ে যাবে। না না ঠিক আছে, আমি তোমার কথা মতো কাজ করবো। এই জোরে জোরে বাতাস করবো আমারে। বৌমা, তোমার কি কিছু লাগবো? না আব্বা, কিচ্ছু লাগবে না, এভাবে চুপচাপ দাঁড়ায় থাকেন। বৌমা, আরে কি করতেছ? তা আমি খাওয়াই দিই। আর খাবা? আর কিছু লাগবে তোমার? একটু মাংস দে।
হ্যাঁ একটু দাও, মাংসটা দাও। মজা হয়েছে। কি হলো? ভালো করে উঠানটা ঝাড়ু দেন। বৌমা, এত বড় উঠান এই শরীর নিয়ে আমি কেমনে ঝাড়ু দিই? আর আমি তোমার শ্বশুর না, শ্বশুরে দিয়ে তুমি উঠান ঝাড়ু দিয়েছো, এটা যদি লোকজন দেখে তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? বাড়ির বউরা কাজ করে না? বাড়ির বউ যদি কাজ করে, উঠান ঝাড়ু দেয়, তাকে যদি লোকজন কিছু না বলে, আপনি ঝাড়ু দিলে কেন লোকজন কিছু বলবে? ভালো করে ঝাড়ু দেন। আচ্ছা, আমি না হয় অন্য কোনো কাম করি। ধরো যে এই যে গাছ আছে অনেক, গাছের গোড়ায় পানি টানি ঢালি, ওই যত কাম, তাই না বৌমা? শুনেন, কোনো কাজ ছোট না, সব কাজকেই বড়ভাবে দেখতে হয়। হিমেল রান্না বান্না করতেছে আর শাশুড়ি মা কাপড় চোপড় ধুচ্ছে, আপনার পাখি তো সবচেয়ে সহজ কাজটা পড়ছে, এই কাজটাই করেন ঠিকঠাক মতো। তাই বলে এই কামটা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না মা? আপনি যদি এখন ভালো ভালো উঠানটা ঝাড়ু না দেন, তাহলে এর থেকে কঠিন কাজ আপনাকে দিব। না না বৌমা, তোমার কষ্ট করে আমারে অন্য কোনো কামে ঢুকাইতে হইব না, আমি এটাই করতেছি। ভালো করে উঠানটা ঝাড়ু দেন। আমি একটু দেখে আসি শাশুড়ি মাকে কাপড় চোপড় ধুয়ে দিস তো, ভালো করে ধুচ্ছে কিনা। ও বৌমা, তুমি যে আমার 2 বালতি কাপড় ধুইতে দিলা, আমার তো প্রচন্ড কোমর ব্যথা। কটা কাপড় রাইখা দাও মা, কালকে ধুইয়া দিমুনে। না আম্মা, সব কাপড় ধুতে হবে, কাপড় ধন ভালো কইরা। আচ্ছা, আমি না তোমার শাশুড়ি, তুমি যে আমার লগে এরকম আচরণ করতেছো, তোমার কি একটু মায়া লাগতেছে না? আম্মা, আমিও তো আপনার ছেলে বউ। আমি যখন আসছিলাম এই বাড়িতে, আমাকে দিয়ে তো আপনি সব কাজ করাইতেন, আপনার কি মায়া হইতো না আম্মা? এখন সব কাজ আপনিই করেন, ভালো করে কাপড় ধন। কইলাম তো ধুইয়া দিব, কয়টা কাপড় রাইখা দাও, কালকে ধুইয়া দিমুনে। আম্মা, আপনি যদি এইভাবে বেশি বেশি কথা বলেন, তাহলে ঘরে আরো অনেক কাপড় আছে, সবগুলো কাপড় আইনা আপনারই ধুতে দিব। চুপচাপ কাপড় ধন। আচ্ছা আচ্ছা, তোমার আর কাপড় আনানোর দরকার নাই, আমি ধুইয়া দিতাছি। আম্মা, সাবান অপচয় কম করবেন, এক কাপড়ে সাবান দিয়ে সব কাপড় ধুবেন। আচ্ছা, অল্প সাবান দিলে কি কাপড়ে ফেনা হইব? আর ফেনা না হলে তো কাপড় ঠিক মতন পরিষ্কার হইব না, তখন তো আবার চিল্লাফাল্লা করবা। আম্মা, আপনার এই চুলগুলা কি বাতাসে বাতাসে পাকছে? সামান্য বুদ্ধিটুকু আপনার মাথায় নাই? এক কাপড়ে সাবান মাখাবেন, সেই কাপড়ে ফেনা দিয়ে সব কাপড় ধুবেন, কেন শুধু শুধু সাবান অপচয় করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এলা ঘরের বউ, তোমার কথা কি আমি ফালাইতে পারি? হাজার হইলো তুমি এই বাড়ির বউ, তুমি যেমনে কইবা অমনেই হইব। তুমি যাও বিছানা গিয়া বসে রেস্ট করো, আমি কাপড় ধুইতাছি। আর কষ্ট করে এখানে খাড়া থাও না, দরকার নেই। আম্মা, আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি কাপড় ধন, আমি এখান থেকে চলে গেলে আপনি ফাঁকিবাজি করবেন। আব্বারে দিছি উঠান ঝাড়ু দিতে, সেও বলে তারও কোমরে ব্যথা, সবারই থেকে কোমরে ব্যথা, ফাঁকিবাজির যত বাহানা, তাই না? কাপড় ধন। ভালো করে ধন। সামিয়া, আমার না অনেক ভয় লাগতেছে। ভয় করবে কেন? সবকিছু তো আমাদের প্ল্যান মোতাবেক যাচ্ছে। কিন্তু তুমি ইদানিং আব্বার সাথে যে খারাপ ব্যবহার শুরু করছো, এটা তো আমাদের পরিকল্পনার মধ্যে আসছিল না। আজকে আব্বার শরীর খারাপ হয়ে গেছিল। আমি কি করবো বলো? আব্বা আমাকে রান্না বান্না করার জন্য এত জোর করতেছিল, আমি ঝগড়া করে ফেলছি। এইগুলা তো আমাদের পরিকল্পনার মধ্যে আসছিল না। আব্বা না আমাকে মেনে নিতে পারতেছে না, সে প্রতিনিয়ত আমাকে কাজের জন্য অনেক প্রেশার করে। আমি কি করতে পারি? আচ্ছা শোনো না, সব কিছু যেহেতু আমাদের পরিকল্পনার মতো হইতেছে, তাইলে বিষয়টা তুমি স্বাভাবিক করে নাও। আমিও তাই ভাবছি, ওনারা মুরব্বী মানুষ, আমি আসলে বেশি বেশি করে ফেলতেছি। ওনাদের না এত শাস্তি দেওয়া ঠিক হচ্ছে না। তবে একটা বিষয় কি জানো, আর যাই কিছু হোক আর না হোক, তোমার বুদ্ধির কিন্তু তারিফ করতে হইবে। কত কঠিন একটা জিনিস, আল্লাহর আল্লাহ, তুমি কেমন সম্ভব করলা? তুমি যদি না থাকতা তাহলে আমরা দুইজনের তো বিয়াই হইতো না। বুদ্ধিটা আমার ছিল ঠিক আছে, কিন্তু তুমি যে অভিনয়টা করছো, বিয়ের দিন এমন একটা অভিনয় করলা, আপুকে বিয়ে করার জন্য তুমি পাগল হয়ে গেছো।
কিন্তু আসল ঘটনাগুলো কেউ জানে না। এখন আসল ঘটনাটা সবাই যাই না যাইব। মা তুমি এই সময় আমগো ঘরে? তুই আমার নিজের পেটের পোলা হইয়া এই কাজটা করতে পারলি? তোরা দুইজনে মিল্লা অভিনয় করে যাইতেছস, আর কি ভাবছস আমরা কিছুই বুঝতে পারবো না? মা, আপনি যেটা মনে করতেছেন তেমন কিছুই না, আপনি ভুল বুঝতেছেন। এই মেয়ে, তুমি তো কোনো কথাই বলবা না। তোমার সাথে পরে কথা বলতাছি, আগে তোমার মা বাপরে খবর দিব, তারপর বাকি কথা। মা আমার কথাটা শুনে যাও। ও মা, মা এটা কি হইল? আমরা ধরা পড়ে গেলাম। আমরা ধরা পড়ে গেছি, এখন কি হবে হিমেল? সবাই তো সবকিছু শুনলেন। বিআই সাহেব, এখন আপনি কন যে এই দুইটারে কি শাস্তি দেয়া যাইতে পারে? কি আর বলবো বিয়াই, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা তোরা বলতো, এই কাজটা তোরা কেন করলি, আর তোমা কই? বাবা, তোমাকে আমরা বড় খালার বাসায় পাঠিয়ে দিছি, আপু ওখানেই আছে। আপুরে যে বড় খালার বাসায় পাঠাইছিস, এই কথাটা আমাদেরকে বলছিস? আমরা যে কতদিন যাবো তোরে খুঁজতেছি, ওরে খুঁজা খুঁজা তোর মা তো পাগলের মতো হয়ে গেছে, এটা বলবি না তুই? আরে ওরা নতুন করে কি করবে বিআই? আমগো দুইটা পরিবারের একদম নাজেহাল করে ছাড়ছে এরা। আর বিআই, আপনার মাইয়া এই কয়দিন আমগো পরে যে অমানবিক অত্যাচারটা করছে, এটা কোনো মানুষ করতে পারে না। তুই আমার পেটের মাইয়া হয়ে এত বড় একটা খারাপ কাজ করবি ভাবতে আমার ঘৃণা লাগতেছে। এই তোর পছন্দ আছে, তুই যাবি, আগে জানাইতি। আমারও তো সে একই কথা, এরা দুইজন দুজনের পছন্দ করে, সেটা আমাকে জানালেই পারতো। শুধু শুধু আমাকে সবার সামনে অপমান করলো। আর কি সুন্দর দুইজনে মিলা নাটক করে যাইতেছে। আরে এখন এত কথা বলে কোনো লাভ নাই, এখন দরকার হলো যে ওর শাস্তি কি হবে সেটা বাইর করা। আব্বা আবার শাস্তি কেন? তোমাকে শাস্তির ভয়েই তো আমরা তোমাকে কিছু বলতে পারি নাই। আসল ঘটনা হইল, তোমরা স্বামী আর বড় বোন তোমার যখন আমার জন্য পাত্রী হিসেবে দেখতে গেছিলা, সেদিন আমি সামিয়ারে প্রথম দেখি। ওরা আমার পছন্দ হয়, আর সামিয়ারও আমার পছন্দ হয়। পরে আমরা তিনজন মিলে ওই পরিকল্পনাটা করছি। হ্যাঁ বাবা, আমাদের আর কোনো উপায় ছিল না। তোমাদের যদি আমরা আগে বলতাম আমরা দুজন দুজনকে পছন্দ করি, তাহলে তোমরা মেনে নিতে না। তোমরা আগে আপুর বিয়ে দিতে, তারপর। এই জন্য আমরা এগুলো করতে বাধ্য হয়েছি। আব্বা আম্মা, আমরা মানতাছি যে আমরা একটা ভুল করছি, আমরা অন্যায় করছি, কিন্তু আমরা যত যাই কিছুই করি না কেন, সামিয়া তো এখন আমার স্ত্রী, আমাদের বিয়েটা হয়ে গেছে। আচ্ছা আব্বা একটা কথা কত, আমি তো তোমার একমাত্র সন্তান। তুমি আমার জন্য সামিয়ার বড় মেয়ে পছন্দ করছিলা, সেখানে গিয়া সামিয়ার আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি যদি সামিয়ার বড় মেয়ে বিয়ে করতাম, আমি কি সুখী হইতে পারতাম? আমি যে মানুষটারে পছন্দ করছি সে মানুষটাও আমারে পছন্দ করে। আর তাছাড়া ওর বড় বোনের যে জায়গায় সম্পর্ক আছে, সে যদি ওই ছেলেরা বাদ দিয়ে আমারে বিয়ে করতো, তাহলে সেও কখনো সুখী হইতে পারতো না। সবশেষে কি হইতো জানো? আমাদের 3টা জীবন নষ্ট হইতো, আমরা কেউ ভালো থাকতে পারতাম না। আর আমার আর সামিয়ার মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা হয়েছে, আমি চাইছি এই সম্পর্কটা পূর্ণতা পাক। আমাকে অনেক ভুল হয়েছে, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতাছি। আল্লাহর দোহাই লাগে, আমার ঘরে আর কোনো শাস্তি দিও না। এই অভিনয় করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমারে আর সামিয়ারে আমার কাছে সম্পর্ক, সে সম্পর্কটা মাইনা নাও। অনুরোধ করতেছি, সবার কাছে অনুরোধ করতেছি। এত সহজতে মানবো না, তোমাকে কঠিন শাস্তি পাই তুই, আর তোমার আমি পরে লিখে নিতেছি। বাবা, প্ল্যান তো সব আমাদের ছিল, এখানে আপুর কোনো দোষ ছিল না। আপুকে এগুলোর মধ্যে টাইনো না প্লিজ। তোমাদের একটা কথাই বলবো, তোমরা আমাদের বিয়েটা মাইনা নাও, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। আমরা অনেক অন্যায় করছি, আর আমি একটু বেশি অন্যায় করছি। আমার এই কাজটা করা উচিত হয় নাই। আমি সত্যি বলতেছি, আমাকে যদি আপনারা বউ হিসেবে মেনে নেন, আমি বাড়ির সব কাজ করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কথা কইতে হবে না। এত করে যখন ক্ষমা চাইতেছে আমি মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত? শর্তটা হইলো যে তোমাকে দুইজনরে আবার বিয়ে করতে হইব, আর এইবার বিয়েটা হইব খুব ধুমধাম করে, অনেক বড় আয়োজন করে বিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু দোহাই লাগে পালায় যায় না। না আব্বা, আর পালাই যাব না। একদম ঠিক কইছেন বিআই সাহেব, এটা কো উচিত শাস্তি। এলাম তোমার 500 জন সবার দাওয়াত